কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো? শুয়োরের বাচ্চা। পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। ঠিক বলেছিস তুই। এদিকে কুকুর বেড়াল ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না, পেছনের রাস্তাটা শুনশান। এখানে যদি তোকে টপকে দিই তো কেউ জানতেও পারবে না কে তোকে টপকেছে। আপনারা আমার লবডঙ্কা করবেন। আমি কুকুরকে বিস্কুট, বেড়ালকে দুধ আর ক্রিমিনালদের গুলি খাওয়াই, তাই তিনজনই আমার পায়ের কাছে পড়ে থাকে। আর একবার মনে করিয়ে দিই, মটকা গরম করবেন না। এই মটকা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে। কি বলে? इस मन से आपको एक बात बोल रहे हैं कि ममता का क्षमता 2026 में बंगाल आपको दिखाएगा। तो अब की बार यमुना पार भेजेंगे। হলো না হলো না হলো না হলো না হলো না হলো না হলো না। অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি। আজকে দিদির ছবি সয়ে গেছে। এটা হাস্যকর, হাস্যকর। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। আরে আমাদের কি বলবো এখন? বুকে হাত দিছে, আর কি শুনতে চান? বুকে হাত দিছে। বাহ, क्या सीन है। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। वाह, क्या सीन है।